যদি বাংলাদেশে জুলাই অভ্যুত্থান কিছু করে থাকে, তাহলে আজকে আপনারা যে আমাদেরকে এভাবে বললেন, এটাই আমাদের বড় অর্জন। এটা আপনারা বলার আরও বলবেন, আরও আমাদেরকে ধরবেন। আমি আজকে এই উপদেষ্টা পরিষদের হয়ে আমি শুনতে চাই আরও যত কথা আছে আপনারা আমাদেরকে বলবেন। আমি বলবো না যে আমরা ব্যর্থ হয়েছি, কারণ ব্যর্থতা আমাদেরকে জুলাই অভ্যুত্থান শেখায়নি। জুলাই অভ্যুত্থানের মধ্যে কোনো ব্যর্থতা থাকতে পারে না। সেজন্য আমি বলবো যে আমাদের সবাইকে মিলে কি কাজ আমাদের করার ছিল সেটা আমরা যেন করতে পারি, তো সেটা আমি বলবো। এখন আমি অন্য কথায় যাওয়ার আগে আপনাদের আজকের আয়োজনের মধ্যে কিছু এমন বিষয় যেটা আমার চোখে পড়েছে আমি একটু বলতে চাই, আমাকেও সে বলার অধিকারটা আপনারা আশা করি দেবেন। একটা হলো যে আমরা কিন্তু বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ আমাদের আদিবাসী সকল ধর্মের মানুষ এই দেশের নাগরিক। সেজন্য যখন আপনারা একটা অনুষ্ঠান শুরু করার সময় শুধু একটি ধর্মকে কেন্দ্র করে করেন, সেটা কিন্তু একটু অন্যায় হয়ে যায়। এটা আমি বলতে চাই, আপনারা কি একমত হবেন? হ্যাঁ, আমি এটা মনে করি যে এটা একটু এবং দেখেন, আপনারা যদি গ্রাফিতিগুলো দেখেন, দেয়ালে লেখা একটা গ্রাফিতি আমি অনেকবার দেখেছি, সেটা হলো কয়েকটা পাতা এঁকেছে। সেই পাতাগুলোর মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান লেখা আছে। এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা জুলাইয়ের যে আমাদের যে স্পিরিটটা, সেটা আমরা যেন ধারণ করি। আরেকটা জিনিস, আপনারা যে নামকরণ করেছেন ওয়ারিয়ার্স অফ জুলাই, এটা কি বাংলা? আপনি কি মনে করেন একটা রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালা আমাদের সাথী ছিল, সে কি ওয়ারিয়ার্স অফ জুলাই কথাটা বুঝতে পারবে? তাহলে কেন আপনারা যখন বলছেন দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, ওটা কি ইংরেজি স্লোগান? তাহলে কেন আমরা সবাই টি শার্ট যেগুলো পরছি সেটাদের মধ্যে ওয়ারিয়ার্স অফ জুলাই 36 লেখা আছে? এটা আমাকে একটু কষ্ট দিয়েছে। এটা আমি বলতে চাচ্ছি, এটা আপনার হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা বলেন। তাই বলে আপনারা তো পরিবর্তনের কথা বলবেন। আপনারা কি একাডেমির নাম একাডেমি থেকে গেলে সেটা রেখে দেওয়ার কথা বলবেন? আপনারা তো পরিবর্তনের কথা বলবেন। সে পরিবর্তনে আপনাদের মধ্যে আমি দেখতে চাই, সেটা আমি বলছি। আরেকটা হলো যে মেয়েদেরকে দেখছেন, আমাদের মেয়েরা, জুলাইয়ের মেয়েরা, আপনারা যে ভিডিও দেখিয়েছেন সেখানে যে মেয়েরা ছিল, এত মেয়ে ছিল, সেই মেয়েদেরকে এখন আমরা কোথাও দেখি না। এবং এইটাও কিন্তু আমাদের একটা দুর্বলতা। আমরা যদি জুলাইয়ের পরে, জুলাইয়ের সময় মেয়েরা ছিল, তাদের ভাইদের ঢাল হয়েছিল, তারা কেড়ে নিচ্ছে, পুলিশের কাছ থেকে কেড়ে নিচ্ছে তাদের ভাইদেরকে। আজকে সেই মেয়েদেরকে আমরা দেখি না। হ্যাঁ, এটা ঠিক, আমরা যখন খোঁজ নিলাম দেখা গেল অনেক মেয়ে এখন আসতে চায় না, অনেক মেয়ে আসতে পারে না, অনেক মেয়ে হয়তো সেভাবে ডাকা হয়নি। কিন্তু আমি মনে করি এরকম কোনো অনুষ্ঠান হলে সেখানে যদি মেয়েদের অনুপস্থিতিটা চোখে পড়ার মতো হয়, সেটা কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে পড়ে না।